সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে মে মাসের 3 তারিখ, আর আজকে সকাল সকাল আমি চলে এসেছি বাঁকুড়ার 10-এর বাঁধে। তো 10-এর বাঁধে মেনলি কালকে রাত্রেবেলা গাজন ছিল, আর এখানের গাজনের থেকেও যেটা বেশি বিখ্যাত সেটা হচ্ছে এখানের গাজন মেলা। তো মেলাটা মেনলি শুরু হয় একদম ভোর থেকে, আর সকালবেলা ওই 10টা-11টা পর্যন্ত চলে। তো এখন আমি দাঁড়িয়ে আছি বাঁকুড়ার মাচানতলার যে রাস্তাটা, সেইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মাচানতলার মোড়। তো মাচানতলা মোড় থেকে এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু বাঁকুড়া মিউনিসিপ্যালিটির রাস্তা। তো এই রাস্তার একদম সামনে থেকেই শুরু হয়ে যায় কিন্তু মেলাটা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এখানে পুরো মেলাটা কিন্তু ঘুরিয়ে দেখাবো, আর একটু ভেতর দিকে গেলে কিন্তু একটা মন্দির পড়বে, যে মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু মেন গাজন উৎসবটা হয়। তো সেই মন্দির সবকিছু ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। তো চলো যাওয়া যাক। তো দেখো, বাঁকুড়া পৌরসভার সামনে থেকেই কিন্তু বিভিন্ন দোকানপত্র বসা শুরু হয়ে গেছে। এখানে একদম চারিদিকে রাস্তার দুধারেই কিন্তু দোকান বসেছে, আর যত ভেতরে যাব তত কিন্তু আরো দোকান বেশি দেখতে পাবো। মানে এখান থেকে জাস্ট মেলাটা শুরু হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ পাথরের যে সমস্ত জিনিসপত্র হয় সেই সবের দোকান বসেছে। তার সাথে এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান, এদিকে দেখো সেই কামারশালের যে সমস্ত জিনিসপত্র হয়, মানে সমস্ত রকমের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো মেলা যত ভেতরে ঢুকছি তত কিন্তু ঘন ঘন দোকান বসেছে, মানে একদম সামনের দিকে কিন্তু জাস্ট কিছু দোকান বসেছিল, আর ভেতর দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দোকানের সংখ্যা অনেকটাই বেড়েছে। আর আরো ভেতর দিকে গেলে কিন্তু আরো দোকান পাবো, আর সামনেই কিন্তু মন্দিরটাও আছে। তো এই মেলার একটা স্পেশালিটি আছে, যেটা হচ্ছে এই মেলাটা কিন্তু জাস্ট কিছু ঘন্টার জন্য বসে। মানে কালকে মাঝরাত থেকে শুরু হয়েছে বলতে পারো মেলাটা, আর আজকে সকালবেলা 10টা-11টা পর্যন্ত এই মেলাটা চলবে। আর এখন কিন্তু টাইম হচ্ছে 7টা 40 বাজে, আর এই সামনে দেখতে পাচ্ছ এই দিকেই কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তা। তো এখন চলো এরপরে ডাইরেক্ট মন্দিরের কাছে যাওয়া যাক। তো ভিডিও শুরুর প্রথমে আমি তোমাদেরকে ভুল করে বলে দিয়েছিলাম যে আজকে 3 তারিখ, আজকে কিন্তু আসলে 4 তারিখ। 3 তারিখ কিন্তু রাত্রেবেলা গাজনটা ছিল, আর 4 তারিখ সকালবেলা এই মেলাটা বসেছে। তো এই মেলাটা নিয়ে কিন্তু আমি অনেক শুনেছিলাম, আর ভেবেছিলাম যে এটা হয়তো ছোট মেলা, তাই কোনো বছর আসা হয়নি। বাট এবছর যখন এলাম দেখতে পাচ্ছি মেলাটা কিন্তু খুবই বড়। মানে প্রথমে মনে হচ্ছিল ছোট, কিন্তু তারপরে যত ভেতরে ঢুকছি ততই কিন্তু আরো বেশি বেশি দোকান দেখতে পাচ্ছি। তো আমি মেলায় ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাচ্ছ কার সঙ্গে দেখা হয়ে গেল। এই যে দাদা, আমার সাথে দেখা হয়ে গেছে, দেখতে পাচ্ছ মন্দিরের সামনেই দেখা হয়ে গেল। দাদার সঙ্গে কখন এসেছিলে? আমি এসছি মোটামুটি কত হবে, ওই 7:30 নাগাদ। 7:30 নাগাদ দিয়ে মন্দির ঘুরলে? মন্দির ঘুরলাম, বাকি মেলাটা এখন ঘুরছি। আমারও শুট চলছে। তুমি আগের বছর এসেছিলে তো? হ্যাঁ, আগের বছর। আমি প্রত্যেক বছর। আমার এটা ফার্স্ট টাইম দাদা, কিন্তু এখানে মানে প্রত্যেক বছরই আসে। তো চলো তাহলে মন্দিরের দিকে একবার ঘোরা যাক। তো চলো তোমাদেরকে মন্দিরটা এরপরে একবার দেখে নিয়ে আসি। তো এখানে কিন্তু অনেকগুলোই মন্দির আছে। এই সামনেই কিন্তু একটা ছোট্ট শিব ঠাকুরের মন্দির আছে, আর এটা কিন্তু হচ্ছে শিব ঠাকুরের মেন মন্দিরটা। আর এইখানে সাইডে কিন্তু একটা মা ভৈরবীর মন্দির আছে, আর তাছাড়া এইদিকেও কিন্তু একটা শিব ঠাকুরের মন্দির আছে। দেখতে পাচ্ছ।
এখানে কিন্তু মানে ছোট ছোট অনেকগুলোই মন্দির আছে। আর এটা হচ্ছে বাঁকুড়া দশের বাদের গাজনের মেন পার্টটা। এই পার্টটা কিন্তু একদম মন্দিরের সামনে রাখা আছে। তো মন্দিরটা কিন্তু তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে বিভিন্ন ক্লাবের তরফ থেকে ফ্রিতে জলছত্রের আয়োজন করা হয়েছে। এই উদ্যোগগুলো কিন্তু খুবই ভালো। আর এইদিকে কিন্তু মানে মন্দিরটার পরে আর মেলাটা সেরকম নেই, মন্দিরটা পর্যন্তই কিন্তু মেলাটা বসেছে। মন্দিরের পরে আর সেরকম বেশি দোকান বসেনি। তো মন্দিরের ওই রাস্তাটা থেকে কিন্তু বেরিয়ে গেলাম। আর এরপরে বাঁকুড়ার যে গ্রন্থাগার আছে মানে লাইব্রেরি, সেই লাইব্রেরির রাস্তাটা ধরে কিন্তু যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলা গ্রন্থাগার। আর বললামই তোমাদেরকে যে মন্দিরের পরে কিন্তু আর মেলাটা বসে নেই, কিন্তু এই সাইডের রাস্তাটায় কিন্তু আরো বেশ কিছু দোকান আছে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বাঁকুড়া দশের বাদের গাজন মেলা পুরোপুরি ঘুরিয়ে দেখালাম, এখানের মন্দিরও তোমাদেরকে দেখালাম, আর এই মেলা সম্বন্ধে সমস্ত ইনফরমেশন দিলাম তোমাদেরকে এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের বিভিন্ন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা নতুন ভিডিওর সাথে।